ইসাকপুর নেদারমান্নান হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমরা আজকে ইসলাম ও নৈতিক শিক্ষার নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় থেকে দশম পাঠ আলোচনা করব স্বদেশ প্রেম। স্বদেশ প্রেম স্বদেশ হলো নিজ দেশ বা নিজ মাতৃভূমি। স্বদেশ বলতে আমরা নিজের দেশকে বোঝাই, যে দেশে মানুষ জন্মগ্রহণ করে, যে স্থানের আলো বাতাসে মানুষ প্রতিপালিত হয় এবং বড় হয়ে ওঠে, সেই স্থানকে তার স্বদেশ বলা হয়। স্বদেশ হলো কাহারও জন্মভূমি বা মাতৃভূমি। স্বদেশের প্রতি মায়া মমতা আকর্ষণই হলো স্বদেশ প্রেম। নিজ দেশ ও মাতৃভূমির প্রতি ভালোবাসা মানুষের সহজাত স্বভাব। কেননা মানুষ স্বদেশে জন্মগ্রহণ করে, সেখানে আলো বাতাস গ্রহণ করে, সেখানে ফল ফসল খাদ্য পানীয় দ্বারা তার দেহের পুষ্টি হয়, সেখানকার পরিবেশ পাহাড় পর্বত সাগর নদী আবহাওয়া ঋতু বৈচিত্র্য দেখে সে বড় হয়। মানুষের প্রতি স্বদেশ বা মাতৃভূমির অবদান অনস্বীকার্য। সুতরাং স্বভাবগতভাবেই স্বদেশের প্রতি এক ধরনের মায়ামমতা ভালোবাসা জন্ম নেয়। এই আকর্ষণ মানুষের অন্তর থেকে উচ্চারিত। আজীবন মানুষ এই আকর্ষণ ও ভালোবাসা অনুভব করে। কোনো কারণে দেশ ছেড়ে বাইরে গেলেও দেশপ্রেমের এই অনুভূতি হ্রাস পায় না, বরং স্বদেশের প্রতি ভালোবাসা শ্রদ্ধা সর্বক্ষণে মানুষকে আচ্ছন্ন করে রাখে। স্বদেশ ও জন্মভূমির প্রতি আকর্ষণেই স্বদেশ প্রেম। স্বদেশ প্রেমের গুরুত্ব। স্বদেশ প্রেম একটি মহৎ মানবিক গুণ। স্বদেশের প্রতি ভালোবাসা ঈমানের অঙ্গ। বলা হয়েছে হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান। হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান। দেশপ্রেম ঈমানের অঙ্গ। প্রকৃত মুমিন ব্যক্তি নিজ জন্মভূমিকে ভালোবাসেন, দেশের স্বার্থ রক্ষায় কাজ করেন। অপরদিকে যারা দেশকে ভালোবাসে না, তারা চরম অকৃতজ্ঞ। তারা দেশদ্রোহী ও জঘন্য চরিত্রের অধিকারী। আর এইরূপ ব্যক্তিরা কখনো প্রকৃত ধার্মিক ও মুমিন হতে পারে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। কাফিরদের অত্যাচারে তিনি প্রিয় জন্মভূমি মক্কা নগরী ত্যাগ করে মদিনা হিজরত করতে বাধ্য হয়েছিলেন। মক্কা ত্যাগকালে তিনি বারবার অশ্রুসজল নয়নে মক্কার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন আর বলছিলেন, হে আমার স্বদেশ, তুমি কত সুন্দর, আমি তোমাকে ভালোবাসি। আমার নিজ গোত্রের লোকেরা যদি ষড়যন্ত্র না করত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছিল, তখন মক্কার কাফেররা ওনার বিরুদ্ধাচরণ করে শেষ পর্যন্ত অনেক নির্যাতন নিপীড়ন দিয়ে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছিল, এমনকি ফান নাশেরও তারা ষড়যন্ত্র করেছিল। আল্লাহ তাআলার হুকুমে তিনি হিজরত করতে বাধ্য হয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনুকে সঙ্গে নিয়ে তিনি এক রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সেই সময় তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, নিজের স্বদেশের প্রতি তাকান, বারবার তাকান এবং উচ্ছ্বসিত নয়নে দেশকে লক্ষ্য করে বলেন, হে আমার স্বদেশ, আমার স্বজাতিরা যদি আমাকে আমার বিরুদ্ধাচরণ না করতো, দেশ থেকে বাধ্য না করতো, তাহলে আমি দেশ ত্যাগ করতাম না। প্রকৃত মুমিন ব্যক্তি নিজ জন্মভূমিকে ভালোবাসেন, দেশের স্বার্থ রক্ষায় কাজ করেন। অপরদিকে যারা দেশকে ভালোবাসে না তারা সর্বকৃতজ্ঞ, তারা দেশদ্রোহী ও জঘন্য চরিত্রের অধিকারী। আর এইরূপ ব্যক্তিরা কখনো প্রকৃত ধার্মিক ও মুমিন হতে পারে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। কাফিরদের অত্যাচারে তিনি প্রিয় ধর্মভূমি মক্কা নগরী ত্যাগ করে মদিনা হিজরত করতে বাধ্য হয়েছিলেন। মক্কা ত্যাগকালে তিনি বারবার অশ্রুসজল নয়নে মক্কার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন আর বলছিলেন, হে আমার স্বদেশ, তুমি কত সুন্দর, আমি তোমাকে ভালোবাসি। আমার নিজের গোত্রের লোকেরা যদি ষড়যন্ত্র না করতো, আমি কখনো তোমাকে ছেড়ে দিতাম না। দেশপ্রেম ও দেশের সেবা করা ইবাদত স্বরূপ। আল্লাহ তাআলা পরকালে দেশ রক্ষাকারীদের বিরাট কল্যাণ দান করবেন। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেশ রক্ষার জন্য সীমান্ত পাহারা, আল্লাহর রাস্তায় বিনিন্দ্র রজনী যাপন করা দুনিয়া ও এর মধ্যকার সব কিছু থেকে উত্তম। তিরমিজি শরীফের হাদিস। দেশপ্রেমের উপায়। স্বদেশপ্রেম বা দেশের প্রতি ভালোবাসা অনুভূতির বিষয়। এটি প্রকাশ্যে দেখা যায় না, নিজের কাজ ও সেবার দ্বারা এই ভালোবাসা প্রকাশ করতে হয়। দেশের স্বার্থে কাজ করার দ্বারা দেশপ্রেম প্রমাণিত হয়। দেশের স্বাধীনতা রক্ষার কাজ করা, জাতীয় উন্নতিতে অবদান রাখা, দেশের স্বার্থবিরোধী কাজে কাউকে সাহায্য না করা, দেশের সম্পদের রক্ষণাবেক্ষণ করা, দেশের স্বার্থে ত্যাগ স্বীকার করা ইত্যাদি দ্বারা দেশকে ভালোবাসা বোঝায়। দেশের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করা ও দেশপ্রেমের সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত। দেশের মানুষকে ভালোবাসা, মানুষের জন্য কাজ করা ও স্বদেশপ্রেমের পরিচায়ক। দেশের কৃষি, শিক্ষা, শিল্প, বাণিজ্য ইত্যাদির উন্নতিতে অবদান রাখার দ্বারা দেশপ্রেমের নিদর্শন প্রকাশ করা যায়। আমরা আমাদের দেশকে ভালোবাসব, নিজেকে শিক্ষা দীক্ষা ও জ্ঞানে গুণে সুন্দর ও যোগ্য করে তুলব, অথবা দেশের উন্নতির জন্য একযোগে কাজ করব। দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করতে দেব না। দেশের সম্পদ যথাযথভাবে ব্যবহার করব, অপচয়, অপব্যয় ও বিনষ্ট করব না। দেশের প্রয়োজনে নিজ প্রাণ উৎসর্গ করতেও দ্বিধাবোধ করব না। আমরা আজকে স্বদেশ প্রেম সম্পর্কে পড়েছি। স্বদেশ হলো নিজ দেশ বা নিজ জন্মভূমি, যে দেশের মানুষ জন্মগ্রহণ করে, যে স্থানের ভালো বাতাস মানুষ প্রতিপালিত হয় এবং বড় হয়ে ওঠে, সেই স্থানকেই তার স্বদেশ বলা হয়। স্বদেশ হলো কারো জন্মভূমি বা মাতৃভূমি। আমরা আজকে দেশপ্রেম সম্পর্কে আলোচনা করেছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে এই পর্যন্ত। খোদা হাফেজ।